আসসালামু আলাইকুম। এখন আমরা 11 নম্বরের 3 নম্বরটা একটু দেখার ট্রাই করবো। এটা ইম্পর্টেন্ট অঙ্ক, একই সাথে খুব মজারও অঙ্ক। একটু খেয়াল করো, সাইন 2x এর কোনো সূত্র জানি জানি 2 সাইন এ কজ এ, কিন্তু সাইন 2 এর সূত্র নিলে কিন্তু হচ্ছে না। আচ্ছা, এমন কোন সূত্র জানি যেটা কিনা নিচেরটার স্কোয়ার? আমি তোমাদের পড়াইছি, কিন্তু তোমাদের কিন্তু পারতে হবে, না হলে কিন্তু মাইক দিব। এমন কোন সূত্র জানি যেটা কিনা এই যে সাইন এক্স প্লাস কজ এক্স হোল স্কোয়ার হয়, এমন কোন সূত্র জানি? আরে জানি। এই জন্য 1 + sin 2x এর কথা মনে মনে করতে হবে আমাদের। 1 + sin 2x মানে সাইন এক্স প্লাস কজ এক্স তার হোল স্কোয়ার ছিল, ওটা রুটের মধ্যে ছিল, স্কোয়ার রুট উঠে যেত। এই যে ওয়ান বেশি নেছো, এই যে মাইনাস করলে আর কি। আমি একবারে কিন্তু বলতে পারতাম +1 -1 নিলাম, বাট আমি কিন্তু এটা বলিনি। আমরা সাইন এক্স প্লাস কজ এক্স হোল স্কোয়ার মুখস্থ আছে, ওই জন্য আমরা এই কথাটা বললাম। ক্লিয়ার কি ক্লিয়ার না? এখন খেয়াল করো, নিচে সাইন এক্স প্লাস কজ এক্স আছে। ওকে, ডান। এই 1 + sin 2x মানে কি? সাইন এক্স প্লাস কজ এক্স তার হোল স্কোয়ার, নিচে -1। আচ্ছা, ডিএক্স থাকবে, সবার সাথে দিও। সাইন এক্স প্লাস কজ এক্স ডিএক্স। ওকে, এখন কি আমরা একটু আলাদা করে দিতে পারবো না? আলাদা করে মানে কি, হরটাকে টোটাল একটা জিনিস মনে করে প্রত্যেকে নিচে দিয়ে দেবো, উপরে প্লাস মাইনাস পর্যন্ত। তাহলে ইন্টিগ্রেশন সাইন এক্স প্লাস কজ এক্স হোল স্কোয়ার ডিভাইডেড বাই সাইন এক্স প্লাস কজ এক্স মাইনাস, এই যে মাইনাস ছিল, 1/sin x প্লাস কজ এক্স ডিএক্স। এতটুকু পর্যন্ত মনে হয় আমরা বুঝছি। ক্লিয়ার কিনা? এখন খেয়াল করো তো, স্কোয়ার মানে এইরকম জিনিস আছে কয়টা? দুইটা। নিচে আছে কয়টা? একটা। কাটাকাটি করলে থাকে কয়টা? একটা। সাইন এক্স প্লাস কজ এক্স থাকে না শুধু? ইন্টিগ্রেশন মাইনাস 1/sin x প্লাস কজ এক্স আছে, ডিএক্স আছে। এতটুকু পর্যন্ত আমাদের ক্লিয়ার কিনা? একদম ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার। ওকে, এখন একটু উপরের টুকু মুছে দেওয়ার ট্রাই করি, তাহলে কি দাঁড়াচ্ছে। আচ্ছা, তোমরা অঙ্ক একবার ভিডিও দেখতে পারো, ব্যাপার না, কিন্তু তোমরা কিন্তু হাতে কলমে বারবার প্র্যাকটিস করবা। অনেক সময় দেখে কিন্তু কিছু হয় না, দেখে ওই জিনিসটা অনেকদিন মনে থাকে না। যত বেশি লিখবা তত বেশি মনে থাকবে। আর যারা হতাশ, তাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই। একটু টাইম নিবা, 3-4 ঘন্টা টাইম নিবা, নিজের ওই টাইমটাই অন্য কিছু চিন্তা না করে জাস্ট পড়ালেখা করবা, দেখবা যে ওই কাঙ্ক্ষিত কাজ করে বের হয়ে চলে আসতে পারবা। যদি পড়ালেখা রিলেটেড ব্যাপার হয়, যে কোনো অধ্যায়ের পিছনে তুমি যদি খুব কনসেন্ট্রেশন লাগে 5 ঘন্টা দিতে পারো, তোমার এমনি ওই অধ্যায়টা ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। যাই হোক, এরপরে আমরা যেটা দেখতে চাচ্ছি, ইন্টিগ্রেশন। এগুলো কি সবকে আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন করা যাবে না? ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন কজ এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিএক্স বাই সাইন এক্স প্লাস কজ এক্স। তো সাইন এক্সকে করলে মাইনাস কজ এক্স হয়, আর কজ এক্সকে করলে সাইন এক্স হয় মাইনাস। এরপরে মনে করলাম যে এই জিনিসটা, এরপরে সাইন এক্স সামনে লিখলাম, কজ এক্সটাকে তারপরে লিখলাম। সাইন এক্সের আগে যদি প্লাস আছে আর কজ এক্সের আগে মাইনাস আছে, ওটা পরে লিখলাম মাইনাস আমাদের এই যে ইন্টিগ্রেশন যেটা আছে আর কি, ডিএক্স বাই সাইন এক্স প্লাস কজ এক্স। আমি একটু সব মুছে দিতে চাই, আমি জাস্ট খালি এই পোর্শনটা ইন্টিগ্রেশন করে দিচ্ছি, তোমরা মানটা এরপরে একটু বসাই নিবা, ঠিক আছে, জায়গা স্বল্পতার কারণে। এখন আমরা যেটা করব, ইন্টিগ্রেশন ডিএক্স বাই সাইন এক্স প্লাস কজ এক্স এরটা খেয়াল করো। ডিএক্স বাই সাইন এক্স আসলে তো এক্স না, সাইন 2 × x/2। কজ এক্স তো আসলে এক্স না, কজ 2 × x/2। সাইন 2 এ আর কজ 2 এর ট্যানের সূত্র আমাদের মনে আছে না? সাইন 2 এর ট্যানের সূত্র মনে আছে না? সাইন 2 এর ট্যানের সূত্রটা কি একটু যদি লিখি, 2tan a ডিভাইডেড বাই 1 + tan স্কোয়ার a। আর কজ 2 এর সূত্রটা হচ্ছে 1 - tan স্কোয়ার a ডিভাইডেড বাই 1 + tan স্কোয়ার a। আশা করছি তোমরা একটু বই থেকেও দেখে নিবা, মুছে দিই। এখন সূত্রটা ইউজ করি, dx, এই যে 2tan a মানে কত? x/2। 2tan a ডিভাইডেড বাই 1 + tan স্কোয়ার a। এখানে কিন্তু প্লাস ছিল, এই যে প্লাস, আর এখানে হবে 1 - tan স্কোয়ার a মানে x/2, আসলে 1 + tan স্কোয়ার x/2। আচ্ছা, এখানে ইন্টিগ্রেশন ডিএক্সই আছে, এই যে নিচে দুটো ভগ্নাংশ আছে না যোগ আকারে, আমি কি এখানে আবার লসাগু করতে পারি? 1 + tan স্কোয়ার x আলটিমেটলি কি দাঁড়াচ্ছে? 2tan x/2 + 1 - tan স্কোয়ার x/2, এটাকে লিখতে পারি। এখন উপরের লাইনটা একটু যদি মুছে দিই, আচ্ছা এইটা তো এখানে মূল ভাগের দাগ কিন্তু এইটা,
এটা যদি গুণের দাগ হয় তাহলে এটা উল্টে যাবে না, এটা উপরে চলে যাবে না, তাহলে আলটিমেটলি 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স ডিএক্স ডিভাইডেড বাই এই যে আমার আছে হচ্ছে 2 tan x/2 প্লাস 1 মাইনাস ট্যান স্কোয়ার x/2। ওকে, এখন খেয়াল করি তো 1 প্লাস ট্যান স্কোয়ার x/2 ছিল, সরি 1 প্লাস ট্যান স্কোয়ার x/2 ছিল, তাহলে কি হবে, এটা সেক স্কোয়ার x/2 dx হয়ে গেছে, আর নিচে 2 tan x/2 প্লাস 1 মাইনাস ট্যান স্কোয়ার x/2। এখন কিন্তু তোমরা কিন্তু জানো আমরা কাকে জেড ধরি, জানো আমরা সেক স্কোয়ার x/2 dx, dx এর সাথে যেটা গুণ থাকে, আর এটা তো মুখস্থ করাই দিচ্ছে tan x কে জেড ধরতে হয়, তাহলে আমরা tan x কে ধরতে পারবো না, tan x/2 কে ধরবো। তাহলে পুট tan x/2 ইকুয়াল যদি জেড হয় তাহলে tan x কি করলে হয় হচ্ছে sec স্কোয়ার x, আসলে তো এটা x না, এটা কি x/2, তাহলে এটা ডিফারেন্সিয়েশন করলে হাফ হয়, dx ইজ ইকুয়ালস টু dz, তার মানে 2dz হয়ে যায় sec স্কোয়ার x/2 dx ইজ ইকুয়ালস টু 2dz। তাহলে এখানে 2dz লিখবো, এখানে 2z প্লাস 1 মাইনাস জেড স্কোয়ার, ব্যাপারটা এরকম না, 2 যদি সামনে আনি dz ডিভাইডেড বাই মাইনাস যদি কমন নিই জেড স্কোয়ার মাইনাস 2z মাইনাস 1 হয়ে গেল না, হইলো কি হইলো না। আর এই অঙ্কগুলো আমরা 6, 7, 8, 9 নম্বর এই নম্বরগুলো তো আমরা করেছি কি করি নাই, আমরা কিন্তু করছি, আমরা কিন্তু জানি এখন 2dz বাই এটা কিন্তু এই যে একটা কি আছে, দুই চলকের একটা বহুপদী আছে, তাহলে আমরা সামথিং স্কোয়ার প্লাস মাইনাস সামথিং স্কোয়ার বানাই, তাহলে জেড স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ভাই ছিল -1, তুমি নেছো +1, তারপর তোমার এখন -1 মানে হলে -2 দ্বারা কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে এই যে ব্র্যাকেটের কাজ, এখন কি তুমি উপরে একটু যদি আমি মুছে দিই, আমরা পারবো কি পারবো না, অবশ্যই পারবো, মজা না। 2 ইন্টিগ্রেশন dz বাই, এখন কিন্তু এখানে মাইনাস ছিল z -1 হোল স্কোয়ার মাইনাস √2 হোল স্কোয়ার, তো এই মাইনাসটা যদি গুণ করে দিই dz বাই √2 হোল স্কোয়ার মাইনাস z-1 হোল স্কোয়ার 2, এখন dz বাই a স্কোয়ার মাইনাস x স্কোয়ার এই ফর্মুলা পড়ে গেল না, তাহলে এই ফর্মুলার সূত্রটার কি হবে, মানে এর উত্তরটা কি হবে, 1/2 এ ln a প্লাস এক্স ডিভাইডেড বাই a মাইনাস এক্স প্লাস সি, এটাই হবে অ্যান্সার। তাহলে এখানে তুমি যে সূত্রটা দিবা ওখানকার x মানে তো x না, অর্থাৎ z মানে তো z না, z-1, তাই আমরা এই সূত্রটা দিয়ে, বাকি এরপর থেকে তোমাদের দায়িত্ব। ধন্যবাদ।